রাফায়েল যুদ্ধবিমান কেনায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। ফরাসি সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত হতে কোনো বাধা রইল না। দেশের বায়ুসেনার আধুনিকীকরণের লক্ষ্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। চুক্তি চূড়ান্ত হলে ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনবে ভারত। উরির আদলে দেশে আরও হামলা সতর্কতা। জম্মুর কাঠুয়া থেকে আখনু সেক্টর বরাবর পাক সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টার আশঙ্কা। সীমান্তের ওপারে লুকিয়ে ২ শতাধিক জঙ্গি। গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপত্যকায় হাই অ্যালার্ট। ভুয়ো বিমান মহড়ার ছবি নিয়ে অপদস্থ পাকিস্তান। উরি হামলার পর একটি বিমান মহড়ার ছবি পোস্ট করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। লেখেন, মোটর গাড়ির রাস্তায় এখন পাকিস্তানের রানওয়ে। এক পাক সাংবাদিকের দাবি ছবিটি আমেরিকার দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান প্রদর্শনীর। পাক বিমান বাহিনী ছবিই নয়। কাবেরী ইস্যুতেও সাংবিধানিক সংকটের মুখে কর্ণাটক সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুকে প্রতিদিন ৬,০০০ কিউসেক জল দিতে হবে। রাজ্যবাসীর স্বার্থে সেটা করতে নারাজ সিদ্দারামাইয়া সরকার। ফলে আদালত অবমাননার আশঙ্কায় মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আজ বিধানসভার বিশেষ অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জয়ললিতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রেস বিবৃতিতে জানিয়েছে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর এবং ডিহাইড্রেশন নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। জয়ললিতার পর্যবেক্ষণে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। হাসপাতালের বাইরে ভক্তদের ভিড় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ২ বছরের চেষ্টা সফল। দেশে শান্তি ফেরাতে অবশেষে বিদ্রোহী গোষ্ঠী হেজাবি ইসলামের সঙ্গে শান্তি চুক্তি সই আফগান সরকারের। চুক্তির শর্ত অনুযায়ী দেশের দ্বিতীয় বৃহত্তম জঙ্গি গোষ্ঠীর নেতা হেকমতিয়ার সংবিধান মেনে নিয়ে হিংসা বন্ধ করতে রাজি হয়েছেন। পরিবর্তে তাকে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেবে আফগান সরকার। ফের সক্রিয় কোস্টারিকার তুরিয়ালাবা আগ্নেয়গিরি। বৃহস্পতিবার ১ ঘন্টা ধরে চলে অগ্নুৎপাত। ছাইয়ে ভরে যায় স্যান হোসের সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। বন্ধ হয়ে যায় উড়ান চলাচল। পরিবেশ দূষণের সমস্যায় পড়েন আগ্নেয়গিরি লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। খোলা হয়েছে স্বাস্থ্য শিবির। ইয়াহুর অন্তত ৫০ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছেন হ্যাকাররা, যাকে বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ বলে মনে করা হচ্ছে। ২০১৪ সালে এইসব অ্যাকাউন্টের তথ্য চুরি হয় বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ। চুরি হওয়া ডেটার মধ্যে রয়েছে বিভিন্ন লোকের নাম, ঠিকানা, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর, জন্ম তারিখ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান এবং শান্তি ফেরাতে উদ্যোগী আমেরিকা। সেই দেশে সব ধরনের বিমান হামলা বন্ধ করতে রাশিয়া এবং সিরিয়া সরকারকে আর্জি মার্কিন বিদেশ সচিব জন কেরির। সাম্প্রতিক বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ এবং যুদ্ধবিরতি বহাল রাখতেই এই আর্জি। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মধ্য আমেরিকার বিস্তীর্ণ এলাকা, বানভাসী আইওয়া, উইসকনসিন এবং মিনেসোটা।